সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অবহেলিত নারী আছে তাদের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, আমাদের ক্যামেরার সামনে যে বোনটি আছে তাকে নিয়ে আমরা একটি পর্ব প্রচার করেছি। তো সেখানে আসলে এই বোনটি যেমনটা বলেছে, তিনি শিল্পী বাবার এক কন্যা। তো আসলে তার জীবনে তিনি অনেক কষ্ট করে আজ সাথী নামে পরিচিত এবং তিনি তার বাবা মায়ের দেওয়া নাম সাথী। তো আসলে তার জীবনের যে গল্পগুলো আমরা জানানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে প্রথম পর্বে, আমরা সেখান থেকে যেতটুকু জেনেছিলাম যে তিনি অনেক কষ্ট করে বড় হয়েছেন, বাবা শিল্পী ছিল। তো আসলে সামগ্রিক বিভিন্ন সময়ে বিভিন্ন যেই অসুবিধাগুলো তারা ফেস করেছেন এবং যে সমস্যাগুলো ফেস করে এসেছেন, আসলে সেখানে তার জীবন অনেক কষ্ট ছিল। তার বাবা একসময় ভালো অবস্থানে থাকলেও পরিস্থিতির কারণে তাদের কিছুটা সংসার কষ্টে দিয়ে যাচ্ছে। তো সেই কথাগুলো আমরা জানার চেষ্টা করব। আপু, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই পর্বে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে আপনার পরিচয়টা আরেকটু জানতে চাই। আমার পরিচয় তো বললামই, আমি শুরুতেই বলছি যে আমি একজন মানুষ, আপনাদের মতো সাধারণ একজন মানুষ, আর আপনাদের মতোই একজন মুসলিম ঘরের মুসলিম মেয়ে। ওকে, ফাইন। নামটা একটু দরকার। সাথী। সাথী আপা। তো সাথী আপা, আমরা যেখানে ছিলাম আপনি বলেছেন যে আপনি আসলে অনেক জীবনে অনেক কষ্ট করেছেন। আপনার বাবা একজন শিল্পী। তো আসলে আপনি শিল্পী বাবার একমাত্র কন্যা। তো সেই কষ্টগুলো আমরা ফুটিয়ে তুলতে পারিনি, যেহেতু আমরা প্রথম পর্বে পরিচয়ে চলে গেছে আমাদের। তো আসলে সব মিলিয়ে আপনার এখন অবস্থা কি, কেমন আছেন আপনি পারিবারিক ভাবে? পারিবারিক ভাবে আমি একটু কষ্টতেই আছি এখন বর্তমানে, যেহেতু আমাদের দেশে মানে আবার নতুন করে করোনা হইতেছে, আবার লকডাউন, ঠিক আছে, তারপরে কাজ নাই, কারো তো মানে ব্যবসা চলতেছে না। মানে আগে যেরকম ভাবে ব্যবসাগুলো সবার জমজমাট ভাবে চলতো, এখন ওইভাবে ব্যবসা এখন সবারই ড্যাম, কারোই ব্যবসা চলতেছে না। আর হচ্ছে দ্বিতীয়ত, আমি যে একটা জব করতাম ওই জবটা এখন আর নাই। কেননা দেশের পরিস্থিতি খারাপ, এর জন্য ব্যবসাও খারাপ, এই জন্য সবকিছু মিলিয়ে এখন আর আমি ওই জবটা করতে পারতেছি না। কোন রকম আমাদের দিন যাচ্ছে। তো আপু, আপনি একটা পরিকল্পনার কথা বলেছিলেন যে আপনি জব করতেন। তো তার আপনার একটা স্বপ্ন ছিল যে আপনি নিজে কিছু একটা করবেন। তো সেই স্বপ্নটা কি আমাদেরকে একটু বলেন তো। আমার সেই স্বপ্নটা হচ্ছে, আমি যখন জব করতাম তখন কিছু আমার বাবা যখন আমাকে টাকা দিত, গান বাজনা করে এসে টাকা দিত, তো আমি ওইখান থেকে কিছু টাকা মানে সঞ্চয় করে রাখছিলাম নিজের জন্য। হয়তো কোনো সময় আমি হয়তো কিছু ড্রেস আপ কিনবো, নয়তো বা নিজে কিছু কেনাকাটা করবো, এই জন্য কিছু টাকা আমি সঞ্চয় করে রাখছিলাম। তো ওই টাকা দিয়ে আমি সামান্য কিছু পরিমাণে পাখি কবুতর যাকে বলে, তো ওই কবুতর আমি কিছু কবুতর আগে 4 জোড়া কবুতর উঠাইছি। তো ওই 4 জোড়া কবুতর দিয়ে আজকে আমার ঘরে মোটামুটি প্রায় 10-12টা কবুতর হইছে। ইভেন তার পাশাপাশি কিছু পাখি আছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আমি একটা মেয়ে হিসাবে, কারণ আজকালকার এখনকার যে আমাদের বাংলাদেশে মেয়েরা কিন্তু অনেক আগায়া, ঠিক আছে, আমাদের বাংলাদেশের মেয়েরা কিন্তু অনেক আগায় যাচ্ছে, ঠিক আছে, কিছু না কিছু তারা করতে চাচ্ছে, ঠিক আছে। কারো কাছে হাত পেতে খাওয়ার চাইতে আসলে কিছু করা আমি মনে করি বেটার, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে কিছু একটা করতে, আমি নিজের যে লক্ষ্যটা ওইটাকে বড় করতে চাচ্ছি। তো আমরা আসবো আপনার এই পরিকল্পনার দিকে, আমরা আসবো। তার আগে আপনার কিছু তথ্য আমরা জেনে নেই। আপনি পড়ালেখা করেছেন কোন পর্যন্ত? ক্লাস 7 পর্যন্ত। ক্লাস 7। আচ্ছা, পরিবারে তো আপনার এর আগে বলেছেন যে আপনি শুধু আপনার বাবা মা আর আপনি। আপনি কি বিয়ে শাদী করেছেন? যে বিয়ে শাদী আমি করেছি। আচ্ছা, তা আমরা কি সেখানে কিছু গল্প আমরা নিতে পারবো? আমি চাচ্ছি না আমার পার্সোনাল ব্যাপারে, কারণ এর আগের বার আমি এর আগের বার যখন আপনাদের এখানে প্রতিবেদন করা হয়েছে তখন আমার পুরো চ্যাপ্টারটা বলা হয়েছে। তো আদার্স আমি নতুন করে এখন এগুলা কিছুই বলতে যাচ্ছি না। আমি জাস্ট এতটুকুই বলতে যাচ্ছি যে যারা নাকি এই প্রতিবেদন গুলা দেখছে, তো তারা সবাই শুধু আমাকে টানা মানে খোঁচা মারা ছাড়া আদার্স কিছুই আমি তাদের কাছ থেকে আশা করি নাই, ইভেন পাইও নাই। তো আমি এখন নতুন করে আপনাদের কাছে আসা বা তাদের উদ্দেশ্যে যদি আপনার একটু মেসেজ দেন তাহলে। আমি তাদের উদ্দেশ্য এটাই মেসেজ দিব যে প্লিজ দয়া করে যদি কাউকে সাহায্য করতে না পারেন
তবে কাউকে বিরক্ত করবেন না শুধু শুধু, কেননা সবাই হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, সব মেয়েও এক সমান না। দেখেন আমি অনেক কষ্ট করছি, আমি একটা হোঁচট খাইছি আমার জীবনে, আমার লাইফে একটা হোঁচট খায়া আজকে আমি এদিকে দাঁড়াইছি। ঠিক আছে, আমার লাইফে আমি যে হোঁচট খাইছি সেটাও তাদের চ্যানেলে আছে দেওয়া। যদি আপনাদের জানতে ইচ্ছা করে তাদের চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন, শুনতে পারেন। তো আমি নতুন করে আমার সেই কথাগুলো বলতে চাই না, কেননা ওগুলো বললে আসলে অনেকে তো এখন নতুন করে অনেকে এই ভিডিওটা দেখবে, তো দেখার পরে হ্যাঁ নতুন করে না নতুন আসলে একবার যে যখন ভিডিওটা আমরা করি ওই ভিডিওটা 1 মাস 2 মাস পরে ভিডিওটাকে ইউটিউবেই নিচের দিকে দিয়ে দেয়। হ্যাঁ নিচের দিকে যদি দিয়ে দেয় আমি আপনাকে নতুন করে আবার সংক্ষিপ্তভাবে যদি কিছু একটা বলেন। সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি আমার জীবনে একটা ঘটনা আছে, ছোট করে একটা ঘটনা। সবার লাইফে প্রেম প্রীতি ভালোবাসা আসে, ইভেন চলেও যায়। ঠিক আছে, তো আমার লাইফে এরকম প্রেম প্রীতি ভালোবাসা আসছে, ইভেন চলেও গেছে। তো আমি এগুলো নিয়ে এখন ভাবতেছি না, এগুলো নিয়ে ভাবতেছি না, ইভেন ভাবতে চাইতেছিও না। ঠিক আছে, তো আমি চাচ্ছি আমি কিছু একটা করব। তো হাতে সবাই যে এক সমান না, সবাই এক সমান না। এতগুলা মানুষের ভিতরে একটা মানুষ আছে যে আমাকে সাপোর্ট দিতেছে, তার সাপোর্টে এখন আমি একটু ভালোভাবে খাইতেছি, 2টা ডাল ভাত আল্লাহ খাওয়াইতেছে, খাইতেছি। তো এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। সেই স্বপ্নের দিকে আমরা যাই, আপনার সেই স্বপ্নটা কি, কাকে নিয়ে সেই স্বপ্ন দেখছেন? আমি কাকে নিয়ে স্বপ্ন দেখতেছি, আমি এখন বর্তমানে স্বপ্ন দেখতেছি আমার নিজের লক্ষ্যকে নিয়ে। আচ্ছা, সেই লক্ষ্যটা কি? সেই লক্ষ্যটা হচ্ছে আমি একটা ব্যবসা করতে যাচ্ছি, ছোটখাটো একটা প্রজেক্ট করতে যাচ্ছি। আসলে একটা যে কোনো একটা ব্যবসার মধ্যে হাত দিতে গেলেও লাখখানি টাকা লাগে। ঠিক আছে, ছোট করে একটা ব্যবসা করতে গেলেও আজকাল যে কোনো একটা নাম দিতে গেলেও 2 লাখ টাকা দরকার হয়। তো আমি আসলে তাদের কাছে যারা ইচ্ছা আছে আমাকে হেল্প করার, তারা আমাকে যদি হেল্প করতে চায় তাহলে করতে পারে, কিন্তু কোনো মজবুরি নাই, কিন্তু যারা আমাকে ডিস্টার্ব কেউ না করে। তো আমার লক্ষ্য হচ্ছে যে আমি একটা প্রজেক্ট করতে চাই, যে ছোট করে একটা প্রজেক্ট করতে চাচ্ছি আমার নিজের ফ্ল্যাটেই, নিজের ঘরেই বড় করে। যদি কেউ আমাকে হেল্প করে তাহলে আমি ওইটাকে দিয়ে স্বপ্ন দেখতে পারি। আচ্ছা আপু, আপনি একজন ধরেন একজন ইয়াং নারী, আপনি একদম মোটামুটি অ্যাডাল্ট। তো আসলে এই যে প্রতিবেদনগুলো যে আমরা প্রচার করি, হ্যাঁ এখানে আমাদের যারা দর্শক আছে, লক্ষ লক্ষ ফলোয়ার যারা আছে, আমাদেরকে দেখে, ভিউয়ার্স আছে, তারা আমাদের এই গল্পগুলো দেখে। আসলে এই যে প্রতিবেদনগুলো আমরা প্রচার করছি, এখানে কি কোনো ধরেন এই যে অনলাইনের বর্তমান সময়ে এটা কি মনে করেন যে এই প্রতিবেদনগুলো যে আমরা প্রচার করছি, এখানে কোনো দর্শক যারা প্রতিনিয়তই দেখে তাদের যে মানে মনোভাবগুলো আসলে এটা কেমন হওয়া উচিত? আসলে কি আপনাদের প্রতিবেদনগুলো যারা দেখে, আমরা যারা প্রতিবেদন করছি, ঠিক আছে, ইভেন যারা দেখতেছি, তো আমি তাদের উদ্দেশ্য এটা বলতে চাচ্ছি, আর আমি আমার উদ্দেশ্য এটা বলতে চাচ্ছি যে আসলে কি সবার ঘরেই রাত শেষে মা আছে, বোন আছে, ভাই আছে, একটা পরিবার আছে সবারই, যেই নাকি রাস্তায় থাকে তারও একটা ফ্যামিলি আছে। তো আসলে কি সবাইকে খারাপ চোখে দেখাটা, যে খারাপ তাকে খারাপ চোখেই দেখে। এখন আমি নিজে যদি খারাপ হই তাহলে আমি খারাপ কিছুই ভাববো, আমি কিন্তু ভালো কিছু ভাবতে পারবো না। তো আপনারা যারা প্রতিবেদন করতেছেন তাদেরকে নিয়ে কিন্তু মানুষ অনেক সমালোচনা করে, ইভেন গালিও দেয়। অনেক মানুষ অনেক বকা দিচ্ছে, অনেক মানুষ অনেক গালি দিচ্ছে। এটা কেন? তা আপনারা তো কারো পকেট থেকে টাকা ছিনে আনতেছেন না, আর আমাকে তো আপনি শিখাই দিচ্ছেন না। আমার ভিতরে কিছু কষ্ট আছে, আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। কারো যদি ভালো লাগে সেই কষ্টগুলো শোনার পরে আমাকে কেউ হেল্প করতে চাইলে করতে পারে, কিন্তু আপনাদের কেন গালি দিবে? আমাকেই বা কেন গালি দিবে, তাই না? আচ্ছা মিস সাথী, হ্যাঁ জি, ইতিহাসে আপনার জীবনে একটা ট্র্যাজেডি ঘটে গিয়েছে, তো সে বিষয়ে আপনি কোনো কথা বলতে চাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আমরা সে বিষয়ে কোনো কথা আমরা নিব না। তো আপনার এখন বর্তমানে এজ কত? আমার বর্তমানে এজ হচ্ছে 21 বছর। 21 বছর। আচ্ছা, আপনার ভবিষ্যৎ 21 বছর বয়সে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি সেকেন্ড টাইম বিয়ের সাথে বসবেন না এইভাবে সারা জীবন কাটিয়ে দিবেন? না ভাইয়া, আমি আমার জীবনটা একটা নারী কখনোই একা জীবন কাটাতে পারে না, কখনোই সম্ভব না। একটা নারী যখন রাস্তায় বের হয়, দিন শেষে যখন আমি রাস্তায় বের হব, তখন কিন্তু আমাকে অনেক মানুষ টিচ করবে, অনেক মানুষ এটা বলবে, অনেক মানুষ এটা। আমার লাইফে আমি কখনো একা কাটাতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমার লাইফে আমি এর আগের বারও আপনাদেরকে বলছি, এখন আবার নতুন করে বলতেছি, যে আমি যদি ওরকম কাউকে পাই, ঠিক আছে, যেমন আমার পাশে একজন এসে দাঁড়াইছে, এখন বর্তমানে আমাকে হেল্প করতেছে, তো আমি ওই মানুষটাকে ভালো দেখবো। যে মানুষটা যদি আমাকে আমার দিক করে, যে আমাকে একটা ছোট মাথা গোজা ঠাই করে দিল, একটা জায়গা করে দিল, কিংবা আমার ব্যাংকে কিছু টাকা রেখে দিল, আমার একটা ভবিষ্যৎ তাকে দেখাইতে হবে।
তারপর আমি তাকে আমার নিজের জীবন সাথী করে নিব। কেননা ভাই একটা জিনিস কি এক জায়গায় কেটে গেলে, আপনার যদি এক জায়গায় কেটে যায় ব্যথাটা কিন্তু আপনার লাগবে, অন্য কেউ রিল্যাক্স হবে না, কেউ কষ্টটা আপনার কষ্টটা কেউ বুঝবে না। তো আসলে আমার এক জায়গায় কেটে গেছে, এখন আমি আমার কাটা ঘায়ের ব্যথাটা আমি নিজে বুঝতেছি। আচ্ছা, যে আপনাকে হেল্প করছে বা সহযোগিতা করছে, হ্যাঁ, সে কি আপনার পূর্বের প্রতিবেদনের মাধ্যমে না আপনার? হ্যাঁ, পূর্বের প্রতিবেদনের মাধ্যমে। আমি তার প্রতিবেদন করি নাই, জাস্ট আমি একবারই প্রতিবেদন হয়েছে, আমার একটাই হয়েছে। তো ভাইয়া আমার একটা প্রতিবেদন করছে, তো ওই করার কারণেই হচ্ছে সে আমাকে আল্লাহ নিজের হাতে তাকে পাঠাইছে। সে একটা মানে ফেরেশতা আমি বলবো, যে আসলে এই সমাজে ভালো মানুষ আছে, যদি ভালো মানুষ না থাকতো তাহলে দুনিয়া চলতো না। সে কি প্রবাসী? হ্যাঁ, অবশ্যই সে প্রবাসী। নামটা প্রকাশ করা যাবে? হ্যাঁ, নাম প্রকাশ করা যাবে? না, নাম প্রকাশ করতে পারবো না আমি। আচ্ছা, নাম প্রকাশ করতে চাইও না আমি। আচ্ছা, তাকে কি কথা দিয়েছেন মানে ভবিষ্যতে তার লাইফ পার্টনার হবেন? না, আমি তাকে কথা দেই নাই। তার ওয়াইফ আছে, তার ছেলে আছে, তার বাচ্চা আছে, সবই আছে। সে আমাকে জাস্ট ফর বোন হিসাবে সে যতটুকু করতেছে, আমি মনে করি সে অনেক করতেছে আমার জন্য, সে অনেক করতেছে। আজকালকার জমানায় এরকম নিঃস্বার্থ ভাবে কেউ কারোর জন্য করে না। আচ্ছা আপু, তো আমাদের যারা দর্শক আছে আপনাকে এই মুহূর্তে আপনার কথাগুলো শুনছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই বলার আছে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যদি কারো পাশে দাঁড়াইতে না পারে, তাহলে যেন কাউকে মানে ওই একটা আছে না খোঁচা মারা কথা, তারপর শুধু শুধু বিরক্ত, তারপরে কিছু টাকা দিয়ে তাকে ওই যে প্রতিবেদন করছে তার মা বাপ নিয়ে গালাগালি করা, ঠিক আছে, তারপরে আমার পাশে দাঁড়াইছে, আমাকে কিছু টাকা দিছে, তো কিছু টাকার বিনিময়ে সে আমার সাথে কিছু গিভ এন্ড টিপ চাচ্ছে, এটা যেন ভাই না হয়। ঠিক আছে, যার দেখতে মন চায় সেই দেখবেন, আর যার সাহায্য করতে মন চায় আমাকে সেই সাহায্য করবেন। আমি একটা ছোট করে আমার কবুতরের প্রজেক্ট আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা সেটা দেখানোর চেষ্টা করবো। তো